বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা আর আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য। তো যাচ্ছি হচ্ছে বদ্দিপুর, ধর্মরাজ পুজো উপলক্ষে মেলা হচ্ছে। তো এখন টাইম হচ্ছে 9টা, 9:30 বাজতে যায়। তো এখন আমরা বেরোচ্ছি, চলো বেরিয়ে দেখতে থাকো আমার সাথে। তো এদিকে আমাদের টোটো চলে এসছে, আর তোমাদের দাদা ভাই দেখো অন্ধকারে দাঁড়িয়ে আছে, সোহম। আর ওই দেখো লাইট ওইদিকে, এদিকে মা, এদিকে বিতানি, পিছনে বাবা আর মোনারাও সব যাবে। তো চলো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি, যাওয়া যাক। তাও পাবেন মাত্র 40 টাকায়। যা নেবেন প্রতিটা জিনিস 40 টাকা, 40 টাকা, 40 টাকা। ও দিদি, ও বৌদি, ও দিদি ভাই, ভাবছেন, চিন্তা করছেন অন্য কোনো দোকানে এই সমস্ত জিনিস এত কম দামে পাবেন না। আসুন আমাদের দোকান ডল স্টোরে, আর নিয়ে যান নানা ধরনের জুয়েলারি আইটেম ও বাচ্চাদের খেলনা সামগ্রী মাত্র 40 টাকা, 40 টাকা, 40 টাকা। একটা কথা মনে রাখবেন, যেখানকার সামগ্রী সেখানেই রাখবেন দয়া করে। বিক্রিত মাল ফেরত বা পাল্টানো হয় না। তবে দেখুন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর দেখলেই যে কিনতে হবে তার পাবেন মাত্র 40 টাকায়। বাচ্চাদের খেলনা সামগ্রীতে র্যাকেট পাচ্ছেন মাত্র 40 টাকায়, টিফিন সেট মাত্র 40 টাকা, কিচেন সেট কিংবা ডক্টর সেট নিন, পেয়ে যান মাত্র 40 টাকায়। রনস্টোরে আরো থাকছে বাচ্চাদের জন্য বন্দুক সেট মাত্র 40 টাকায়, লুডো 40 টাকায়। ওগুলো ভালো না, ওগুলো দেখাও পচু। দূরবীন কোথায় গেল? একান্ত দূরবীন না গেলে ওইগুলোই একটু বুঝতে হবে। এবং বাচ্চাদের নানা রকমের খেলনা সামগ্রী, যার দাম আরেক মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। সেল 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 দিচ্ছে চায়না ধামাকা সেল সেন্টার, চায়না ধামাকা সেল সেন্টার। আসুন আমাদের দোকানে নিয়ে যান। ইমিটেশন সামগ্রীর মধ্যে পাবেন কানের, পাবেন 50 টাকায় এক জোড়া, 2 জোড়া। যেমন রাজকোট পাথর সেটিং কানের নিন 50 টাকায়, অক্সফোর্ডের কানের নিন 50 টাকায়, চায়না ঝোলানো কানের নিন 50 টাকায়, 50 টাকা, 50 টাকা, লকেট চেক 50 টাকা, টানা সেট 50 টাকা, বাগি সেট 50 টাকা, স্টিক সেট 50 টাকা, কন্দক সেট 50 টাকা, রাজস্থানি কাপড় 50 টাকা। কোনো জায়গায় দূরবীন না। আচ্ছা, এ ভাড়গুলো দেখো। আসুন আমাদের দোকানে নিয়ে যান। হরেক মাল মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। জানাবেন আমাদের করবেন না, হরেক মাল মাত্র 10 টাকা। হ্যালো বন্ধুরা, পরের দিন থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো মেলাতে ওই দিন অনেক রাত হয়ে গেছিলো বলে আর তোমাদের সাথে ভিডিওতে আসতে পারিনি। আজকে হচ্ছে তার পরের দিন দুপুরবেলা। তো এখন টাইম হচ্ছে 2:30 বেজে গেছে, আর এই মাত্র সব লাঞ্চ কমপ্লিট করলাম। তো
করে বারান্দাটা ভালো করে মুছে এখানে বসলাম ফ্যান চালিয়ে। আর মা তো ঘরে ঘুমাচ্ছে, মা বাবা সবাই, তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে সোমের ভ্যাকসিন হয়েছে, তো হাতটা পুরো একদম ফুলে গেছে। আর সোম এতটা গুড বয় হয়ে গেছে যেটা মানে আমি ভাবতেই পারিনি। সেটা হচ্ছে সোম একটুও কান্না করেনি ভ্যাকসিন নিতে গিয়ে, মানে কোনো কিছুই কাঁদেনি। ম্যাডামরাও ওকে বলছিল কত গুড বয় যারা ভ্যাকসিন দিচ্ছিলো আর কি। তো ওর 5 বছরের ভ্যাকসিন এটা হলো আজকে। তো হাতটা একটু ফুলে গেছে জাস্ট, আর একটু জ্বরও এসছে। তো আমি এখানে কথা বলছি, আমাদের পাপুর অবস্থাটা তোমরা দেখো। এই হচ্ছে ওর ব্যাপার, মানে যেখানেই থাকুক দৌড়ে চলে আসবে গলার সঙ্গে। আর পাপুরও শরীরটা খুব একটা ভালো নেই, গরমে একদম সবারই শরীর খারাপ। তো সোমের একটু জ্বরও এসছে হালকা, তো ঘরে ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই সোমের সাথে আছে। আর আমি বাইরে এসে বসলাম, তোমাদেরকে তো দেখানোই হয়নি মেলা থেকে কী কী কিনেছি, তো তার জন্যই আরও বসলাম বাইরে তোমাদের দেখাবো বলে। আর সব থেকে ফাইনালি বলে রাখি, আমি কিন্তু কিচ্ছু কিনিনি, মানে একটা ক্লিপ পর্যন্ত কিনিনি মেলা থেকে। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আর একটা দিন নিয়ে চলো আমাকে মেলাতে, মেলা এখনও 2-3 দিন থাকবে। তো সেই জন্য তোমার দাদাভাইকে বলছিলাম আমাকে আরেকবার নিয়ে চল মেলাতে, 2-1টা ক্লিপ কিনবো। তো এখনও ফাইনালি কিছু বলেনি, যদি যাই তাহলে সেটা কালকে যাব। আর তোমাদেরকেও দেখাবো যে কী কিনলাম বা গেলাম কি না আদৌ। তো চলো এখন মেলা থেকে কী কেনাকাটা হলো সেটা তোমাদের দেখো। এখানে নিয়ে বসে গেছি, দেখো কিছুই সেরকম না, জাস্ট সিম্পল কয়েকটা মাত্র জিনিস নিয়েছি। কেননা শক্তিপুর মেলায় গেছিলাম, অনেক জিনিস কেনা হয়েছিল। আর এই মেলাটা বড়ই, কিন্তু মানে আমাদের কেনাকাটার খুব একটা কিছু ছিল না, মানে কেনাকাটার দরকার ছিল না আর কি। তো যাই হোক, সংসারের জিনিস বলতে যেগুলো বোঝায়, ছাঁকনি যেগুলো আমাদের খুব দরকার, কেননা বাড়িতে প্রচুর পরিমাণে চা হয় তোমরা জানোই। আর সৌমের দুধ ছাঁকার জন্য এতগুলো ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এই ছাঁকনিগুলো নেওয়া হয়েছে। আর হচ্ছে এরকম জালিগুলো নিয়ে নিয়েছি গায়ে সাবান মাখার জন্য, 3টে নিয়েছিলাম, একটা মা ব্যবহার করছে। আর এই ঝুড়িটা নিয়েছিলাম, 5 টাকা 10 টাকা সেল এসেছিলো, তো সেই সেল থেকে। আর এই রকম একটা, এইগুলো আগে খুব ব্যবহার হতো, এখন আর দেখতে পাওয়া যায় না। তো তেল ঢালার জন্য খুবই মানে দরকারি একটা জিনিস দেখতে পেলাম, তাই এটাও নিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে এরকম, এটা নিয়েছি। আর হচ্ছে যেগুলো সব থেকে বেশি ভালো লেগেছে সেগুলো হচ্ছে এই চামচগুলো, এখানে 10 পিস চামচ আছে এই দেখো। তো এগুলো কী সে ঠিক মানে কী দিয়ে বানানো ঠিক আমি জানি না। তো এগুলো 10 টাকা করে পিস নিয়েছে বোধহয়। তো এগুলো এরকম কালার যাবে কি না তাও জানি না, খুব সুন্দর দেখতে বেশ। 10 পিস চামচ, তো এটা নিয়ে নেওয়া হয়েছে। আর হচ্ছে দু পাতা সূচ নিয়েছি, যেটা আমাদের বাড়িতে খুব দরকার লাগে। একটা পাতা আছে আমার ঘরে, আর এই একটা পাতা। তো বেশ অনেকগুলো সূচ আছে, যেগুলো খুব ভালো দামে পেয়েছি। আর নিয়েছি হচ্ছে এরকম সেফটিপিন। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। আরও একটা জিনিস নিয়েছি, ওই দেখো কাচের বয়ামগুলো দেখতে পাচ্ছ। তো 6টা নেওয়া হয়েছিল শক্তিপুর মেলা থেকে, আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে এই মেলা থেকে নেওয়া হয়েছে। তো জাস্ট এই কটাই কেনাকাটা, আর কিছুই না। তো আর কিছুই কেনাকাটা করিনি। তো এই ছিল আমার কেনাকাটা, তোমাদের দেখিয়ে দিলাম। তো মেলার কেনাকাটা তো তোমরা দেখতেই পেলে কী কী কিনেছি, কী কী না কিনেছি। আর আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।